কুয়েটের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে আজকে খুলনাতে আমরা সাধারণ ছাত্র সমাজ এবং বিভিন্ন যারা মোটামুটি দেশ নিয়ে চিন্তা করে আমরা কিন্তু আজকে রাজপথে নেমে এসেছি। আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কিন্তু কুয়েটের বিষয়টি কিন্তু পর্যালোচনা করছে, পর্যবেক্ষণ করছে। সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজের মধ্যে থেকে কিন্তু আমরা একটি কর্মসূচির ডাক শুনতে পাচ্ছি, যে মার্চ ফর কুয়েট। সেই ধরনের কোনো কর্মসূচি ঘোষণা হলে এখানে খুলনার ছাত্র সমাজ সেটা লিডিংয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। এবং একই সাথে কুয়েটে আজকে যে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা উপদেষ্টার লোকজন এসেছে, ইউসিজির লোকজন আসবে, সেখানে এখন পর্যন্ত আমরা আসলে কোনো পজিটিভ কিন্তু আমরা আশাবাদ দেখতে পারিনি, কোনো পজিটিভ সিদ্ধান্ত সেখান থেকে আসেনি। সেই ক্ষেত্রে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের কর্মসূচি ঘোষণা দিবে সেটির সাথে আমাদের পূর্ণ সমর্থন থাকবে, আমাদের সংহতি থাকবে এবং রাজপথে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা কুয়েটের পক্ষেই অবস্থান নিয়ে থাকবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মতো খুলনার ছাত্র সমাজ কেন ওই অর্থে আসলে নেমে আসেনি, এটি নিয়ে কিছু আলোচনা চলছে। এই আলোচনায় আমিও কিছুটা হতাশা ব্যক্ত করি, আমাদেরকে আরও বেশি মাঠে নেমে আসতে হবে। সেক্ষেত্রে আমি যদি একটি দুটি পয়েন্ট আপনাকে বলি, যে খুলনার সাংবাদিকরাও কিন্তু সারা বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে নিউজ প্রচার করছে, সেই তুলনায় তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে তাদেরকে কিন্তু পিছিয়ে থাকতে হচ্ছে। এটির একটি বড় কারণ যে আমরা গতকালকে কিছু নিউজ দেখেছি, যে একটি দল যারা কিন্তু কুয়েটের ভিসির সাথে যাদের একটি সুসম্পর্ক আমরা দেখি, তাদের একজন নেতা সম্পর্কে এটি কিন্তু বলা হচ্ছে যে তার পরিচয় সেখানে কিন্তু বিভিন্ন সাংবাদিককে ফোন দিয়ে বলা হয়েছে তারা যাতে কুয়েটের বিষয় নীরব থাকে। তো এই ধরনের একটি আতঙ্ক কিন্তু বিভিন্ন তরুণ সমাজের মধ্যেও কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তরুণ সমাজদেরকে কোনো কিছু দিয়ে আবদ্ধ রাখা যায় না। সাময়িকভাবে হয়তো তারা বিষয়টা নিয়ে একটু অবজারভেশনে ছিল, তারা ভেতরে বিক্ষুব্ধ ছিল, এখন মাঠে নেমে আসছে। পরবর্তীতে কর্মসূচি ঘোষণা হলে আরও বিপুল প্রসার করে মাঠে নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। কুয়েটের ভিসি মাসুদ যে গাদ্দারি করেছে, এটা ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে যেটি বলছি, আজকে শিববাড়ি যেভাবে উত্থান হয়েছে, আমরা তার মাধ্যমে যে বার্তাটি দিচ্ছি যে 1, 2, 3, 4 মিছিল গদি ছাড়। আমরা যে বার্তাটি দিচ্ছি যে মাসুদ গদি ছাড়তে হবে, শিক্ষার্থীদের সাথে এমন গাদ্দারি ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে। আমরা যেটি আর কি বলছি, যে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ একটি দিন পার হয়ে গেলেও সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনো অসুস্থভাবে দিনানিপাত করছে। তাদের খাবারের সংকট, তাদের জানের সংকট, তাদের মালের সংকট আমরা আর কি দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের যৌক্তিক দাবির সাথে সংহতি প্রকাশ করছি এবং আগামীতে আমরা আমাদের শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আগামীর কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ। হামলার পরিপ্রেক্ষিতে আমরা তৎক্ষণাৎ একটি প্রতিবাদ জানাতে সক্ষম হলেও পরবর্তীতে যখন আমাদের কুয়েটের আন্দোলনরত ভাইদের যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাদের উপরে তাদের নামে যখন মামলা হয়েছে, তাদেরকে যখন কুয়েট থেকে অনৈতিকভাবে অন্যায্যভাবে বহিষ্কার করা হয়েছে, তার প্রতিবাদে আমরা সাধারণ ছাত্র জনতা, খুলনার সাধারণ মানুষ গত 8 মাস আগে যেভাবে খুলনার রাজপথগুলোতে দখল নিয়েছিলাম, সেই দখল কিন্তু আমরা নিতে পারি নাই। আমরা ফেসবুকে পোস্ট দিচ্ছি, আমি অনেকের পোস্ট পড়ি ফেসবুকে, আমরা অনেকেই লিখি যে জুলাইয়ের পরবর্তীতে আমরা একটি বোনাস লাইফ লিড করছি। আমার ছাত্র ভাইদের কাছে একটি প্রশ্ন, খুলনার ছাত্র সমাজ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তারা যদি একটি বোনাস জীবনী তারা যদি অতিবাহিত করে থাকে, তাহলে এই বোনাস সময়টা তারা কেন রাজপথে নেমে আসছে না? তারা কেন কুয়েটের ভাইদের জন্য তাদের 2 ঘন্টা সময় হচ্ছে না? আমাদের আন্দোলনরত ভাইয়েরা কেন আজকে ঘরে ঢুকে গেছে, কোন অভিমানে ঘরে ঢুকে গেছে, এটি আমাদেরকে বুঝতে হবে। আমাদের রক্তের ভাইয়েরা যারা একটি ভ্রাতৃত্ববোধের জন্য, একটি ব্রাদারহুডের জন্য তাদের মুগ্ধকে মারা হয়েছে, তাদের আবু সাইদকে মারা হয়েছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য যারা রাজপথে নেমে এসেছে, তাদের ভেতরে সেই জ্বলন্ত অগ্নিশিখা কুয়েটের ভাইদের জন্য কেন চলছে না? কোথায় আমাদের ঐক্যবদ্ধতার ফাটল ধরেছে, এটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। মাসুদ সাহেব, আপনার পদত্যাগ করতে হবে। এখনো পর্যন্ত আপনি নির্লজ্জের মতো আপনার ক্ষমতায় বসে আছেন। আপনি আপনার ক্ষমতা থেকে বিচ্যুত হন, ক্ষমতা থেকে সরে যান।